ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু মিছিল। বিমানে ছিলেন ৬১ জন বিদেশি নাগরিক সহ ২৪২ জন যাত্রী। ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। টেক অফের পরেই বহুতলে ধাক্কা, আগুনে ছাই এয়ার ইন্ডিয়ার বিমান। এই দুর্ঘটনা ছিল মৃত্যু মিছিল। পুড়ে ছাই হয়ে যাওয়া বোয়িং 787 ড্রিমলাইনারে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। 2016 সালের 7ই আগস্ট থেকে 2021 সালের 13ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে চড়েন বিজয় রূপানী। এই দেখুন, প্যাসেঞ্জার লিস্টে তার নাম। এটা বিমানের টিকিট। विजय रूपाणी। हमारे नेता पूर्व मुख्यमंत्री श्री विजय भाई रूपाणी भी इसी फ्लाइट में अपने परिवार को मिलने के लिए जा रहे थे। वो भी इस हादसा का शिकार हुए हैं। भगवान उनकी भी आत्मा को शांति दे। भाजपा परिवार में ये बहुत बड़ी खोट आई है। বৃহস্পতিবার দুপুরে 242 জনকে নিয়ে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এর মধ্যে 13 শিশু সহ 230 জন যাত্রী, বাকি 12 জন বিমান কর্মী, যার মধ্যে 2 জন পাইলট। 230 জন যাত্রীর মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটেনের নাগরিক, 7 জন পর্তুগালের, 1 জন কানাডার। টেক অফের পরে বিমানবন্দরের কাছেই একটি বহুতলে ধাক্কা মারে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। মেঘানী নগরে বসতি এলাকায় ভেঙে পড়ে। এদিন বোর্ডিং এর পর বিমানবন্দর থেকে ভিডিও করেন 2 ব্রিটিশ যাত্রী। ভারতকে বিদায় জানিয়ে ভিডিওতে জানান 10 ঘন্টার মধ্যে তারা লন্ডনে পৌঁছবেন। সময় মতো বিমানে ওঠেন। তার টেক অফের 7 মিনিটের মধ্যেই সব শেষ। নিউজ 18 বাংলা। এই পৃথিবীতে ঘটে যাওয়া হয়তো সাম্প্রতিক গতিতে সবথেকে বড়, সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আপনাদেরকে আরো পরিষ্কার করে গ্রাফিক্যালি বিষয়টা দেখায়। এই গ্লোবে ঠিক কোথা থেকে বিমান উড়েছিল, ঠিক এই জায়গায় আহমেদাবাদ বিমানবন্দর, এবং সেখান থেকে আপনারা দেখছেন এই বিমান ঠিক এই জায়গায় মেঘানী নগর। এখানেই বহুতলের ধাক্কা, আর তারপর ভেঙে পড়ে বিমান। ক্রিউ মেম্বার সহ, পাইলট সহ 242 জনকে নিয়ে। এই যে আহমেদাবাদ বিমানবন্দর, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর, এখান থেকে যেখানে ভেঙে পড়ে মেঘানী নগর, তার ডিস্টেন্স 2.5 কিলোমিটার। এই 2.5 কিলোমিটারের মধ্যে ভয়ঙ্কর বিপর্যয়। শেষের 10 সেকেন্ড বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি, ফ্লাইট টেক অফ করার ঠিক 10 সেকেন্ড, তার মধ্যেই বহুতলে ধাক্কা, ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান।
টেক অফ থেকে বিপর্যয়, ধ্বংসস্তূপ, হাসপাতাল সব কিছু আপনাদের সামনে রাখলাম। আর ঠিক এখন এই রাতের অন্ধকারে কিভাবে সেখানে উদ্ধার কাজ চলছে সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে রয়েছে দমকলের আধিকারিকরা, বিভিন্ন এজেন্সি, সকলে হাতে হাত মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতায় এই ধ্বংসাবশেষ থেকে প্রাণের স্পন্দন কি এখনো খোঁজার চেষ্টা করছেন। যে ছবি আমরা আপনাদের সামনে রাখছি, এখান থেকে সত্যি কারোর প্রাণের স্পন্দন খুঁজে পাওয়াটা দুষ্কর। দেখছেন আপনারা চারপাশ, এই যে এই বিল্ডিং একটি আবাসিক বিল্ডিং। এখানে প্রচুর মেডিকেল পড়ুয়ারা তারা থাকতেন এবং যেই সময় এই বিমান এই বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় সেই সময় তারা অনেকে লাঞ্চ করছিলেন এবং তাদের আপডেটও পরবর্তীতে দেব তাদের এখন কি অবস্থা। আর এই যে ধ্বংসস্তূপ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সত্যিই তো প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সব কিছুর মধ্যেও বোধহয় কিছু থেকে যায় যেগুলো আমাদের ভাবনার বাইরে, যেগুলোকে দেখলে শুধু বিস্ময়কর মনে হতে বাধ্য। বিমানে সেই বিস্ময়কর রক্ষা, ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনায় প্রাণ রক্ষা যার ছবি দেখছেন, অবিশ্বাস্য রমেশ বিশ্বাস কুমার। দুর্ঘটনায় প্রাণ রক্ষা, অবিশ্বাস্য রক্ষা এক বিমান যাত্রী। 11A সিটের যাত্রী প্রাণে বাঁচলেন, হাসপাতালে ভর্তি রমেশ বিশ্বাস কুমার। अंशुल सिंह प्रतिनिधि রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে टेलीफोने। अंशुल जी, ये दिल दहलाने वाली हादसा और उसमें भी एक जन 11A सीट का एक जन वो बच गए, कैसे हुआ ये मिराकल? जी हाँ, बिल्कुल आपने बिल्कुल सही शब्दों का प्रयोग किया और ये बहुत बड़ा मिराकल है जो सामने आया है, क्योंकि इनकी जो सीट थी वो 11A सीट बताई जा रही है। 11A सीट वो होती है जो बिल्कुल इमरजेंसी एग्जिट के पास होती है। तो जब ये प्लेन क्रैश हुआ तो किसी तरीके से इन्होंने अपनी जान बचाई और इमरजेंसी एग्जिट से बाहर कूद पड़े। उसके बाद जो वीडियो सामने आया है, उस वीडियो में भी बहुत साफ साफ ये देखा जा सकता है कि इनकी हालत काफी ठीक लग रही है उसमें, और खुद ही चल के ये एम्बुलेंस के पास जा रहे हैं। लेकिन काफी सारे प्रोसीजर होते हैं और डॉक्टर्स को काफी चेक करना पड़ता है कि कहीं ना कहीं कोई इंटरनल इंजरी ना हुई हो, इसलिए इनको अभी हॉस्पिटल में रखा गया है और अगले 24 घंटे ऑब्जर्वेशन में रखा जाएगा, ये पता लगाने के लिए कि कहीं क्या कोई इंटरनल इंजरी है जो इनकी जान पे बाद में भारी पड़ सकती है। अगर आप देखें तो ये ब्रिटेन के ही सिटीजन है और यहाँ इंडिया आए हुए थे पिछले कुछ दिनों से, और जब ये वापस जा रहे थे तो उस टाइम इतना बड़ा हादसा होता है। लेकिन फिर भी आप देखें जिस तरीके से इनकी जान बची है, ये कहीं ना कहीं बहुत बड़ा चमत्कार ही हुआ है और चमत्कार के रूप में ही देखना चाहिए। जहाँ 242 लोगों में से 242 लोग मर गए हैं, एक आदमी बच के निकला है, अभी ये काफी बड़ा चमत्कार है। अब अगले कुछ दिनों में ये पता लगेगा कि एग्जैक्टली उस टाइम क्या हुआ और क्या इन्होंने प्रक्रिया की जिनकी वजह से इनकी जान बच पाई। জি, अभी तक के लिए शुक्रिया। अंशुल सिंह ছিলেন আমাদের সঙ্গে। সত্যি এতটা ওপর থেকে, এতটা উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন। এই কারণেই হয়তো আমরা বলি যে রাখে হরি তো মারে কে, সেই ছবি আরও একবার অবিশ্বাস্য হলেও বিস্ময়কর হলেও এটাই সত্যি। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ রক্ষা রমেশ কুমার বিশ্বাসের। আহমেদাবাদে টেক অফের পরে দুর্ঘটনা, বিজে মেডিকেল কলেজের হস্টেলে ধাক্কা বিমানের, আহত প্রায় 60 পড়ুয়া। ওই যে কিছুক্ষণ আগে ছবি দেখাতে আপনাদের বলছিলাম যে কেউ সেই সময় লাঞ্চ করছিলেন, একদম দুপুরের সময়। আহমেদাবাদ সিভিল হাসপাতাল এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে 2 থেকে 3 জন HDU ও ICUতে চিকিৎসাধীন, এক চিকিৎসকের স্ত্রীর মৃত্যু। এটা একটি আবাসিক হস্টেল, নিখোঁজ 3-4 MBPS পড়ুয়াও, খোঁজ নিয়ে একাধিক চিকিৎসকের আত্মীয়। যে ছবি আপনারা দেখছেন বিজে মেডিকেল কলেজ, সেখানে ধাক্কা, এক চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, বেশ কয়েকজন, তাদেরকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে তাদের ট্রিটমেন্ট চলছে। এক চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজনকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। HDU ICU সেখানে ভর্তি রয়েছেন 2 থেকে 3 জন ইতিমধ্যেই, এবং কারোর এখনো পর্যন্ত চিকিৎসকদের মধ্যে মৃত্যুর খবর নেই। চিকিৎসকের স্ত্রী একজন, তিনি মারা গিয়েছেন যা আমরা জানতে পারছি।
আরও আপডেট নেব, আমাদের প্রতিনিধি থাকবেন, ছবি দেখাচ্ছি আপনাদের সেই বহুতলের কি অবস্থা। दीपिका खोमन प्रतिनिधि इस मुहूर्ते रয়েছেন আমাদের সঙ্গে। दीपिका जी, ये जो मेडिकल कॉलेज के जो ट्रेनी डॉक्टर थे, वहाँ पे जो लोग थे उस वक्त, अभी जिनका ट्रीटमेंट चल रहा है अस्पताल में, कैसा है वो लोग, सभी का पता चल गया है अभी तक, क्या जानकारी है? बिल्कुल, अभी भी खास तौर पे डीएनए सैंपल जो है वो लेने की कोशिश हो जा रही है, क्योंकि 242 लोग हैं जिनकी मौत निकल कर सामने आ रही है और 300 से भी ज्यादा 242 जो खास तौर पे जो फ्लाइट में उसमें थे पैसेंजर, और उसके अलावा खासतौर पे जहाँ पे मलबा गिरा प्लेन क्रैश के बाद, तो उस जगह पे कुल मिला के 300 से भी ज्यादा लोग की मौत की खबर आ रही है। तो ये 300 लोगों के जो डीएनए सैंपल है वो लेने की कोशिश शाम को 6 बजे से हो रही है। शाम को 6 बजे से यहाँ पे खास तौर पे डीएनए सैंपल तो लिए जा रहे हैं, लेकिन इसी के साथ कई सारे लोग हैं अपने स्वजन को ढूंढते हुए अभी भी अस्पताल आ रहे हैं। मैं लगातार 8 से 9 घंटे से यहाँ पे अस्पताल से हूँ, और जिस तरीके से माहौल देखने को सामने मिल रहा है, यहाँ पे आज ही लोग पूछ रहे हैं कि इनका क्या है स्टेटस। तो मतलब कुल मिला के आर्मी की फोर्स यहाँ पे है, पुलिस के आला अधिकारी भी यहाँ पे है, और सब लोग यहाँ पे मदद में जुट गए हैं। कई सारे फाउंडेशन है वो धरती के स्वजन को खासतौर पे कुछ भी कह सकते हैं कि पानी या फिर फूड बिस्किट सब लेके आ रहे हैं, ताकि उनको जिस तरीके से सुबह से वो निकले हुए, क्योंकि गुजरात में खेड़ा और आणंद में सबसे ज्यादा लोग हैं। दीपिका जी, अभी तक किसी का मौत की कोई आशंका है इस मेडिकल कॉलेज हॉस्टल के? मौत की आशंका मतलब एयरपोर्ट जरिए में विमान क्रैश हुआ, तो उस प्लेन क्रैश में 242 लोग सवार थे, 242 लोगों की मौत। नहीं, प्लेन क्रैश के मैंने पूछा नहीं, ये जो मेडिकल कॉलेज में जहाँ पे ये हादसा हुआ, जहाँ पे गिरा ये प्लेन, वहाँ पे किसी का मौत, क्योंकि इसका ऊपर में कैंटीन था। हाँ। बिल्कुल वो आंख निकल के भी सामने आया। 242 लोग और 300 से भी ज्यादा लोगों की बात, तो कुल मिला के वहाँ पे 50 लोग हैं जिनकी मौत हो चुकी है। ये मतलब निकल के सामने आया। 15 से 20 लोग हैं जो डॉक्टर्स थे, डॉक्टर वो घायल है और उनकी सारवार चल रही है। बस अभी तक के लिए शुक्रिया। अभी तक ये है वो रेस्क्यू चल रहा है। फिलहाल जो है वो पूरा जो प्लेन के जो पार्ट्स हैं पूरी तरह से ये तहस नहस की हालत में आपको दिख रहे होंगे। इस पूरी घटना में अभी तक जो सामने आ रही है कि 260 से ज़्यादा लोगों की मौत की जो है वो बात सामने आ रही है। सभी बॉडीज़ को जो है वो भेज दिया गया है सिविल पीएम रूम में। वहाँ पे उनका पीएम और डीएनए की जो काम है वो किया जाएगा। कहीं ना कहीं इस पूरे मामले में जो सामने आया है कि एक व्यक्ति जो है रमेश करके जो एक सीट पे बैठा था उसका बिल्कुल बचाव हुआ है। उससे भी पूछताछ की जा रही है पुलिस के द्वारा कि घटना कैसे बनी है और इसके पीछे क्या हुआ था, क्योंकि ये जो फ्लाइट जो लंदन जा रहा था वो ये जो अतुल्यम बिल्डिंग है यहाँ पे जो फ्लैट्स हैं और जो सरकारी डॉक्टर्स के और जो मैस है नर्सिंग का लोगों का यहाँ रहते हैं वो सभी के सभी लोग जो हैं वो यहाँ पे थे और उस समय ये प्लेन है वो क्रैश हुआ है। तो कहीं ना कहीं आप देख सकते हैं कि किस तरीके से पूरा पूरा प्लेन की हालत जो आप देख सकते हैं, एक भी चीज़ उसकी नज़र नहीं आ रही है। और कहीं ना कहीं अब जो है वो रात के अभी करीबन 9 बजने आए हैं और अभी भी ये जो है एनडीआरएफ वगैरह जो टीम है वो यहाँ पर अभी खड़ी है। ब्लैक बॉक्स है उसको भी ढूंढा जाएगा और कहीं ना कहीं पूरी घटना कैसे बनी है उसको लेके खुलासा होगा। पुलिस पूछताछ भी कर रही है उस बंदे से कि क्या पूरा मामला हुआ था, कैसे ये पूरा फ्लाइट जो है वो क्रैश हुआ है। যে ছবি আপনারা দেখছিলেন সরাসরি এই মুহূর্তে ধ্বংসাবশেষ, সেখান থেকে উদ্ধার কাজ চলছে। দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর আধিকারিকরা তারা এই মুহূর্তে সেখানে প্রেজেন্ট রয়েছেন, উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিমান দুর্ঘটনা, বিজে মেডিকেল কলেজ তার হস্টেলে ধাক্কা এবং ঠিক তার পাশেই আপনারা দেখছেন পুরোটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টেক অফের পরেই জোড়া ইঞ্জিন বিকল, ওড়ার আগে চেকিংয়ে ধরা পড়েনি কোনো ত্রুটি। বিমানের 2 পাইলটের দীর্ঘ উড়ানের অভিজ্ঞতাও রয়েছে। সকালে এই বিমানই দিল্লি থেকে চালিয়ে নিয়ে আসেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ও ক্লাইভ কুন্দর। টেক অফের পরেই কেন মেডে কল? কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির রয়েছেন সঙ্গে। আবির,
দেখো, প্রথমত হচ্ছে যে তোমাকে জানিয়ে রাখি যে ডিজিসি এর একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। এছাড়া হচ্ছে তোমাকে জানিয়ে রাখি অপর একটি বোয়িং এর যে প্রতিনিধি দল তারাও ইতিমধ্যে তারা আসছে এবং তারাও এই দুর্ঘটনার তদন্তে সাহায্য করবে। ইতিমধ্যে ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে এবং যে মুহূর্তে পাইলট তিনি মেডে ঘোষণা করেছিলেন সেই মুহূর্ত থেকে শুরু করে যে সময়টা স্বল্প সেকেন্ড বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, ককপিট থেকে কি বার্তা এসেছিল এবং তার প্রত্যুত্তরে এটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কি বার্তা দেওয়া হয়েছিল সেই রেকর্ড ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে ককপিট ভয়েস রেকর্ডার এবং এটিসি থেকে আধিকারিকরা কি বলেছিলেন সেটিকে মিলিয়ে দেখা হবে। এর পাশাপাশি এই এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেই বিমান যেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলে, যে সমস্ত গ্রাউন্ড স্টাফেরা এই কাজটি করেছেন, এয়ারক্রাফটের ইঞ্জিনিয়াররা কাজ করেছেন, তাদেরও বয়ান লিপিবদ্ধ করা হবে। তার কারণ যদি বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি থেকে থাকে সেই সংক্রান্ত বিষয়ে তারা কোনো রিপোর্ট দিয়েছিলেন কিনা বা সেই রিপোর্ট উপেক্ষা করে বিমানকে ওড়ানো হয়েছিল কিনা সেটাও তদন্ত সাপেক্ষ এবং সেটাও এই মুহূর্তে ডিজিসি এর নজরে এসেছে। বেশ, টেক অফ করার পরে জাস্ট 40 থেকে 50 সেকেন্ড মতো এটা উপরের দিকে উঠেছে। এই সময়টাতে দেখা গেল যে প্লেনের চাকা, যেটা নাকি টেক অফের পরে ইমিডিয়েটলি পাইলটরা রিট্রাক্ট করে, সেই চাকাটা কিন্তু রিট্রাকশন হয়নি। সেখানেও চাকাটা দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি ডাউনই রয়েছে। তার মানে টেক অফের ইমিডিয়েটলি পরে কিছু একটা প্রবলেম পাইলটরা ফেস করেছে। আর প্রবলেমটা যে মনে হচ্ছে কিছু যান্ত্রিক বা কিছু কোনো রকমের ইঞ্জিন রিলেটেড হতে পারে বা কোনো সিস্টেমস ম্যালফাংশন হতে পারে, যেই জন্য একজন পাইলট মেডে কল দিয়েছেন। যখন আমাদের একটা এমার্জেন্সি সিচুয়েশন ককপিটে তৈরি হয় তখন সবার আগে বলা হয় যে এভিয়েট মানে প্লেনটাকে কন্ট্রোল করো, তারপরে বলা হয় নেভিগেট, তার মানে প্লেনটাকে ঠিক রাস্তায় নিয়ে চলো, আর তারপরে বলা হয় কমিউনিকেট। সো সিকোয়েন্সটা তাই হয় এভিয়েট, নেভিগেট, কমিউনিকেট। তো মোস্ট প্রবাবলি টেক অফ এর পরেই জিনিসটা ওরা আইডেন্টিফাই করেছে, প্রবলেমটা যেটাই ঘটেছে। আর তারপরে ইনফরমেশনটা দেওয়া হয়েছে মেডে। তারপরে সমস্ত ডিউরেশনটা নেক্সট 40 to 50 সেকেন্ড যেটা নাকি ওরা আস্তে আস্তে নিচের দিকে এসছে। আমার মনে হয় সেই সময়টা পাইলটরা দুজনেই চেষ্টা করছিলেন প্লেনটাকে রিকভার করার। আর তারপরে প্লেনটা কমপ্লিটলি আস্তে আস্তে নিচের দিকে চলে যায় অ্যান্ড ক্র্যাশ হয়। স্বপ্নের উড়ানেই সর্বনাশ, ফের বোয়িং 787 ড্রিমলাইনারের বিপত্তি। কেন এই বিপত্তি? চওড়া বডির এই ড্রিমলাইনার GEnx ও রোলস রয়েস ইঞ্জিন যুক্ত। শুরু থেকেই চওড়া বডির জন্য 2007 থেকে এই ড্রিমলাইনার শুরু থেকেই তার চওড়া বডি। বোয়িং 787 ড্রিমলাইনার লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে একাধিক সমস্যা আগেই ছিল। অনবোর্ড আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটেছে এর আগে। জ্বালানি লিকেজের সমস্যা তো ছিলই। ইঞ্জিন ফ্যান আইস শেডিংয়ে সমস্যা। 2013 সালে সব ড্রিমলাইনার বসিয়ে দেয় FAA। ত্রুটি সারিয়ে ফের FAA ফিট সার্টিফিকেট আদায় করে বোয়িং 787। এন্টারটেনমেন্ট সিস্টেম যদি নাও চলে, সেফটি অফ ফ্লাইট তার সাথে মোটেই রিলেটেড নয়। সেফটি অফ ফ্লাইট যেটা ব্যাপারটা আছে, যে ইঞ্জিন, ফ্লাইট কন্ট্রোলস, আপনার ফিউল সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, এয়ারক্রাফট আজকের দিনে এত সফিস্টিকেটেড, স্পেশালি 787 ড্রিমলাইনার টাইপের এয়ারক্রাফট, যেগুলোর মধ্যে অটোমেটিক ডিটেকশন সিস্টেম আছে। যদি কোনো ক্রিটিক্যাল সিস্টেম ফল্ট বা ফেলিয়ার হয়, ডিপার্চারের আগেই, টেক অফ রোলের আগেই সেই জিনিসটা ওরা জানতে পেরে যাবে। ওয়ার্নিং আছে, 3টে লেভেলের ওয়ার্নিং হয়। একটা হয় অ্যাডভাইসারি, একটা হয় কশন, একটা হয় ওয়ার্নিং। যেটা ওয়ার্নিং তার মানে সেটাকে ইমিডিয়েট অ্যাকশন দরকার, যেটা কশন সেটাকে তার মানে যে তোমাকে সাবধানে যাওয়া, হয়তো একটা রিডান্ডেন্সি কম হয়েছে, আর যেটা অ্যাডভাইসারি তার মানে ঠিক আছে, দের ইজ এ লিটল বিট অফ স্মল ইস্যু, যেটা তোমরা ওটাকে নিয়ে এগোতে পারো। সো যে কোনো বোয়িং হোক বা এয়ারবাস হোক, এরা এইসব জিনিসগুলো নিয়ে খুবই মেটিকুলাস, খুবই সিস্টেমেটিক্যালি দেওয়া আছে। পাইলটস আর এক্সেপশনালি well trained, and cabin maintenance and aircraft maintenance are completely two different things. আহমেদাবাদে অমিত শাহ। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মোদীর নির্দেশে আহমেদাবাদে শাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে যান অমিত শাহ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে অমিত শাহ।
আহমেদাবাদে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্ঘটনাস্থলে পরিদর্শনে যান তিনি, সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। আর এই পরিস্থিতি পর্যালোচনার বৈঠকে অমিত শাহ, সেই ছবি আপনারা দেখছেন আহমেদাবাদ থেকে, যেখানে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে আহতদের দেখতেও যান তিনি। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি অমিত শাহ পৌঁছে যান দুর্ঘটনাস্থল। আহতদের দেখে হাসপাতাল থেকে বেরিয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পর্যালোচনা বৈঠকে বসবেন, গোটা ঘটনার বিষয়ে কথা বলবেন তিনি। মেডিকেল কলেজের যে হস্টেল, যেখানে বিমান দুর্ঘটনা ঘটে, সেখানে যারা আহত হয়েছেন তাদেরকেই দেখতে মূলত হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।